আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে যে কোয়েরি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা টেক্সট মেথডের মাধ্যমে কিভাবে HTML এর কোনো লেখাকে যে কোয়েরি দ্বারা চেঞ্জ করে দিতে পারি, সেই সাথে আমরা ট্যাগ সিলেক্টর, কিছু সিউডো সিলেক্টর এবং আইডি সিলেক্টরের ব্যবহার দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি এখানে একটি ফাইল তৈরি করে রাখি, নাম দিলাম টেক্সট মেথড ডট এইচটিএমএল, কন্ট্রোল এস, ওকে। HTML টেক্সট মেথড, আমি শুরুতেই এখানে আমার জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো অ্যাড করে দেই। src, এখানে আমরা বললাম যে কোয়েরি, এই যে দেখুন আমার এখানে ডাউনলোড করা আছে ফাইলটি, ভার্সন v3.7.1.js, এবং আমি এখানে কাস্টম জেএস নামক একটি ফাইল তৈরি করে রাখছি। এই যে এই ফাইলটি আমি এখানে অ্যাড করে দিই, কাস্টম ডট জেএস। তো এখানে আমি কিছু টেক্সট নিয়ে নেই, ট্যাগ নিয়ে নেই। ধরে নিন যে আমি প্যারাগ্রাফ নিয়ে নিলাম, পি, এখানে আমি বললাম প্যারাগ্রাফ 1, ওকে। এইটাকে আমি 4 বার কপি করে নেই, 4, এখানে আমি বললাম 3, এটাকে আমি বললাম 2। এই জায়গায় আমি একটি আইডি নিয়ে নিলাম, সাপোজ বললাম প্যারা 3, কন্ট্রোল এস। এখন যদি আমরা এটা রান করি, আপনি ব্রাউজারে যে আসলো, তো সেই সাথে আমরা চেক করে নিই যে আমার ফাইলগুলো লিঙ্ক হয়েছে কিনা। লিঙ্ক হয়েছে, কাস্টম জেএস, আমরা কাস্টম জেএস ক্লিক করে দেখি, হ্যাঁ আমার দুইটা ফাইলই লিঙ্ক হয়েছে, ওকে। এখন আমরা যেই কাজটি করব, যে এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলোকে যে কোয়েরির মাধ্যমে, অর্থাৎ কাস্টম জেএস ফাইলের মাধ্যমে আমরা চেঞ্জ করে দিব। তো তার জন্য প্রথমেই আমি যদি এইভাবে $_p, জাস্ট এখানে আমরা টেক্সট নেই। খেয়াল করুন, পূর্বের ভিডিওতে আমরা টেক্সটের মাধ্যমে টেক্সট কালেক্ট করছিলাম, আর এখন আমরা এখানে যা লিখব সেইটা দ্বারা কি হবে, এই প্যারাগ্রাফের সবগুলো লেখাই চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে বললাম সফটল ইউটিউব চ্যানেল, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন সবগুলো আমার চেঞ্জ হয়েছে। কারণ কি, আমি ওভারঅল পি নেওয়াতে কি হয়েছে, যে যতগুলো প্যারাগ্রাফ আছে সবগুলোই চেঞ্জ হয়ে যাবে। তো আমরা যদি এখানে এই পির ক্ষেত্রে আমরা এখানে যদি বলি ফার্স্ট, তাহলে কী হবে, ফার্স্টেরটা চেঞ্জ হবে, বাকি তিনটা কিন্তু ঠিকই থাকবে, কারণ আমরা এখানে সুডো ক্লাস ইউজ করছি, পির সাথে আমরা ফার্স্ট ইউজ করছি। যদি এই জায়গায় আমরা লাস্ট ইউজ করতাম, খেয়াল করুন, তাহলে কিন্তু লাস্টেরটা চেঞ্জ হতো, ফার্স্টের তিনটা কিন্তু আমাদের সেম থাকতো, ওকে। এখানে যদি আমরা এই যে একটা আইডি ইউজ করছিলাম এখানে প্যারা 3, জাস্ট আমরা হ্যাশ দিয়ে যদি বলি প্যারা 3, কন্ট্রোল এস, তাহলে কী হবে, আমাদের 3 নাম্বারটার লেখা চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে টেক্সট মেথডের মাধ্যমে আমরা যে কোয়েরি দ্বারা HTML লেখাকে চেঞ্জ করতে পারি, সেই সাথে কীভাবে সিউডো ক্লাস এবং ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর ইউজ করতে হয়, বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।